রাতের গভীরে আপনি উঠলেন, বন্ধু বান্ধব কেউ জানলো না, কিয়ামুল লাইলে দাঁড়ালেন, আল্লাহর সামনে হাজিরা দিলেন, গোপনে আল্লাহকে ডাকতেছেন, কেউ জানে না, কিন্তু জানে কে? অথবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার চোখের সামনে একটা কলার সুলা পড়ে গেল, মাঝে মধ্যে পড়েনি? একটা কলা খেয়ে কেউ যেন সুলাটা ফেলে দিল রাস্তায়, চোখের সামনে পড়ার পরে আপনি আস্তে করে বাম হাতে উঠিয়ে তারপরে একবারে কিনারায় রেখে দিলেন, যাতে করে মানুষের কোনো কষ্ট না হয়। বাইক চালানোওয়ালা চালাতে গিয়ে কলার সুলার মধ্যে গিয়ে ব্রেক করলে পরে বান্দা পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, কিংবা আপনিও স্লিপ খেয়ে পড়ে যেয়ে তারপরে ব্যথা পেতে পারেন। রাস্তার কিনারায় নিয়ে তারপরে সেটারে রেখে দিল। এটা দুনিয়ার জমিনের মানুষের কথা নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো বলেছেন। নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন। আপনাদের এখানে যেই সমস্ত দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে মনে করেন দাখিলে একটা সাবজেক্ট পড়ানো হয় মেশকাত। এই মেশকাতুল মাসাবিতে কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন। একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে 6টা হক রাখে। এই 6টা হকের একটা হকের নাম হলো ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। আপনি মনে মনে চিন্তা করলেন, এই কলার এই সোলাটা এখানে থাকলে পরে কোনো না কোনো মানুষ স্লিপকে পায়ে ব্যথা পেতে পারে, কিংবা মোটর সাইকেল পরে ওই মানুষটার কোনো ব্যথা পেতে পারে, পা ভেঙে যেতে পারে। সেজন্য আপনি কিনারায় নিয়ে রাখলেন। রাসূল বলেন, ইসলামের উত্তম কাজটা তুমি করলা, ভাইয়ের প্রতি ইহসান করলা। এই কাজটা একেবারেই ছোট। আল্লাহ বলেন, তোমার কাজটা ছোট হতে পারে, কিন্তু আমি আল্লাহর দফতরে এটাকেও উল্লেখ করে রেখেছি। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? ছোট বড় যত অন্যায় আর ন্যায় হোক, সবগুলো আল্লাহ আমলনামায় উঠায় রাখেন। ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ছোট বড় যত অন্যায় আছে সবগুলো, জুড়ে বলুন তো, উঠায় রাখেন কে? যখন সেই মাঠে উপস্থিত করানো হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, দুনিয়ার মানুষেরা তোমরা সেখানে কি করেছিলে দুনিয়াতে, আজকে তোমার আমলনামাটা তুমি নিজে পড়ো। ওই যে কিতাবুম মারকুম, হিসাবের খাতা আল্লাহ টান দিবেন। টান দিয়ে প্রজেক্টর ফিটিং যেইভাবে হয়, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের মধ্যে মানুষেরা পাগল পাড়া থাকে খেলা দেখার জন্য। ফুটবল খেলা দেখতে পাগল পাড়া না? কথা কন্যাকে পাগল পাড়া না? বললো যে বড় করে দেখতে চায়। এক জায়গা থেকে আলো মারলো একটা, মনে করেন পর্দাতে, সাদা একটা পর্দাতে সাদা একটা মনে করেন কাপড়ে আলো মারলো, প্লেয়ার বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, করে কিনা? আল্লাহ বলেন, প্রজেক্টর ফিটিং হবে, তোমার হাতের মধ্যে যখন ফোকাস আসবে, তোমার আমলনামা নিজের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলছেন না? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? দলিল, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। দেখে বলা হবে, যাদের ডান হাতে আমলনামা চলে আসলো, তোমাদের হিসাব নিকাশ তোমরা নিজেরাই পড়ো, তোমাদের আমলনামাগুলো তোমরা পড়ো। এ সময় সুখী মানুষ যারা থাকবে, তার মানে ইমানদারেরা বলবে, ওই মানুষগুলো চিৎকার মেরে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডেকে বলা হবে, আল্লাহ তাআলা, আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি কোনো অন্যায় কাজ করি নাই, সমস্ত ভালো কাজগুলো খুঁজে খুঁজে করেছি। বন্ধু আমার, কার জন্য আপনি অন্যায় কাজ করবেন? মনে করেন ব্যবসায়িক ভাই যদি ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয়, এরকম ব্যবসায়িক আছে কিনা? জোরে কন্যাকে আসেনি? ব্যবসায়িক ভাই ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিল, মনে মনে চিন্তা করলো আমি স্বাবলম্বী হব, সফল ব্যবসায়ী হব। এই চিন্তা করে আপনি মনে করেন ওজনে কম দিলেন,
দুনিয়াতে আপনি স্বাবলম্বী হতে পারেন, পরকালে আপনার চেয়ে দুঃখী মানুষ আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? পরকালে কেউ দুঃখী আপনার চেয়ে হবে না। যাদের জন্য করে গেলেন এরাই তো আপনার সাথে বেঈমানি করবে, দুশ্মনী করবে। মৃত্যুর আগ মুহূর্তে যদি বলেন, বারে ও আমার বাবা, তোমারে কতই না ভালোবেসেছি, আমার সকল ব্যবসা বাণিজ্যের চাবিকাঠি তোমারে দিয়ে দিছি, কোটি কোটি টাকার মালিক তোমাকে বানিয়ে গেলাম। আমার এতেকালের পরে বাড়ির সামনে যে ছোট্ট একটা বাহির বাড়িতে একটা ঘর আছে, আমার বৈঠকখানা আছে, এই ঘরটার ভিতরে আমারে তুমি কবর দিও। কথা কন না কেন? অথবা আমি যেই রুমের ভিতরে থাকতাম এই রুমটার ভিতরে আমারে কবর দিও। জোরে কোন দিবে? কথা কন না কে দিবে? দূর বেটা, তুই মরে গেছিস, এখানে রাখলে আমার পরিবারে ভয় পাবে না? কথা কন না কেন? যে সন্তানের জন্য আপনি এত পেরেশানি হলেন, সেই সন্তানকে বলে গেলে তারপরেও সমাজও দিবে না। সমাজ বলবে সরাবাড়িয়া গুরুস্থান ছাড়া তারে কোথাও রাখা যাবে না, কারণ সমাজবাসী মিলে সেই গুরুস্থান বড় একটা গুরুস্থান করেছে, সেখানে রাখার জন্য দায়িত্বশীল হয়ে যাবে অনেকেই। সন্তানেরা তো রাখবেই না, তার পরিবারের মানুষেরা ভয় পাবে বলে। তাহলে কার জন্য আপনি ওজনে কম দিলেন? আপনি ওজনে কম দিয়ে নিজের ওজনটারে হালকা বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কার জন্য তুমি দুর্নীতি করেছিলে, কার জন্য তুমি ঘুষ নিয়েছিলে, কার জন্য তুমি চুরি করেছিলে, কার জন্য ডাকাতি করেছিলে, কার জন্য তুমি দুর্নীতিবাজ হয়েছিলে, সব কিছু একটা একটা করে যখন চোখের সামনে আসবে, তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি তো ধরা খেয়ে গেছি। আর যদি তা না হয়ে ভালো কাজ করে, সেই মানুষ ডাক দিয়া বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ তাআলা আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি সমস্ত ভালো কাজগুলো করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যেহেতু তোমার আমলনামা ডান হাতে চলে এসেছে, আমি আল্লাহর হিসাবটাও তোমার জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছি। দলিল আছে? কথা কন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যার ডান হাতে আমলনামা চলে আসবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, হোক সে পুরুষ হোক সে নারী। সুবহানাল্লাহ বলতেন না? ডান হাতে আমলনামা আসলে তার হিসাব নিকাশ সহজ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, যাও, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা করে রেখেছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে আমার ভাই মোহাম্মদ মাওলানা জহিরুল ইসলাম খান সাহেব জাহান্নামের কথা বলছেন নাকি? এখন আমি জান্নাতের কথা বলি। রাসূল জান্নাতের কথা প্রত্যেক দিন সাহাবীদেরকে শোনাইতেন। আপনারা যারা হজ করেছেন, রিয়াদুল জান্নাহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েই বসে থাকতেন, সেখানে সাহাবীদেরকে নিয়ে প্রত্যেক দিন কিছু না কিছু সময় জান্নাতের কথা শোনাতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বলতেন, আয়েশার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত কথা বলেন কিছু না কিছু অংশ জান্নাতের কথা বলেন, বুঝলাম না তো। রাসূল বলেন, ও আয়েশা শোনো, আমার সাহাবীরা যদি উদ্বুদ্ধ হয়ে জান্নাতি কাজ করে, এই জন্য আমি জান্নাতের কথাগুলি বলি। এই সময় আল্লাহ পাক একটা ইশারা দিবেন, একটা ইশারা মারবেন, বলবেন যে যাও। কোথায় যাইতে? আর একটু জোরে কোন, কোথায় যেতে? জান্নাত। ইমানদার মুমিন মুত্তাকিন যারা থাকবে তাদেরকে আল্লাহ ইশারা দিবে। কেমন করে ইশারা দিবে? ইশারার ধারাবাহিকতা কি হতে পারে সহজে বোঝার জন্য একটা উপমা দিচ্ছি। আপনাদের স্কুলগুলোতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আছে কিনা? কথা কোন না কেন? ক্রীড়া প্রতিযোগিতায় লম্বা করে একটা দায়রা দেওয়া হয়, দাগ দেওয়া হয়, এর মধ্যে একটা প্রতিযোগিতার নাম হলো 100 মিটার দৌড়। হয় কি? 100 মিটার দৌড়। এই দাগের মধ্যে মনে করেন 20 জন প্রতিযোগী দাঁড়ালো, একজন লেফরি নিযুক্ত করা হলো। সে যখন বাঁশিটা মুখের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখেন ফু দেয় নাই, একটা ভাব ধরছে, ধরেনি,
এ সময় দুই একজন প্রতিযোগী দৌড় মারে কিনা? একটু জোরে কন্যাকে মারে কিনা? ফু দিছে? ফু দিয়েছে? দেয়নি। এর আগেই কি মারছে? দৌড় মারছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যখন তাদেরকে ইশারা করা হবে সবাই মিলে দৌড় দিবে, একজন একজন করে দৌড়াবে না, সবাইকে দৌড় দেওয়ার জন্য জোরে বলেন দায়িত্ব কাঁধে চাপায় দিয়েছেন কে? কেমনে দেখেন, আল্লাহ বলতেছেন, এটাও সূরাতুজ জুমারের, কোরআনুল হাকিমের সূরাতুজ জুমারের ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করেছিলেন, আমি আল্লাহর আহকামাতের তাবেদারি করেছিলে, হুকুম জারি করেছিলাম, নামাজ আদায় করতে তা করেছিলে, অজুহাত পেশ করো নাই। আমার বোনেরা অনেকে এসেছেন, অজুহাত পেশ করে বাচ্চা প্রস্রাব করে কাপড়টারে ভিজিয়ে দিয়েছে, এরকম মহিলা আছে কিনা? বাচ্চা প্রস্রাব করে কাপড় ভিজিয়ে দিয়েছে, কেমনে আমি আল্লাহর হুকুম পালন করি, সালাত কেমনে আদায় করি? আল্লাহ আপনার সম্পর্কে কি বলে শুনেন। সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, সূরাতুল মুনাফিকুনের মধ্যেও আসছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ এখানে বলছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসশীলেরা, ভিন্ন কোন ধর্মের লোককে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, তার মানে মুসলমানের ঘর থেকে জন্মকৃত মুসলমানের সন্তানেরা, তোমাদের জন্য ফয়সালা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। কি কথা কর নাকি? কি এটা পুরুষের ক্ষেত্রে বেশিরভাগ, সম্পত্তি যেন ধ্বংস না করে দেয়। তার মানে কি? অধিক সম্পত্তি অর্জন করে আল্লাহকে ভুলে গেছেন। আমি বলি না যে আপনি সম্পত্তি অর্জন করবেন না, আল্লাহর কোরআন বলছে, এই কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, আলমাল ওয়াল বানুন লিজিনাতু হায়াতিদ দুনিয়া, সম্পত্তি আর সন্তানাদি এই দুটাই হলো দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছেন, সম্পত্তি সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য, আর কিছুই কিন্তু না। কথা বুঝে আসছে ভাই? এ সম্পত্তি কামাই করে তুমি যেন আমি আল্লাহ থেকে দূরে সরে না যাও। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাকে দূরে সরিয়ে না দেয়। যে বোন বললেন প্রস্রাব করে কাপড় ভিজিয়ে দিয়েছে সন্তান, এই সন্তানের কারণে যদি আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যান, সালাত থেকে দূরে সরে যান, নামাজ থেকে দূরে সরে যান, আল্লাহ সেই জায়গায় বলছেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুই কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে যায়। জোরে কর নাউযুবিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়াতে আমাকে ভয় করেছিলে, হালালকে হালাল ভাবে বিবেচিত করেছিলে, হারামকে হারাম বলে বর্জন করেছিলে, জায়েজকে জায়েজ বলে তুমি মেনে চলেছিলে, না জায়েজকে উড়িয়ে দিয়েছিলে,
সত্যকে সত্যের দ্বারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলে, মিথ্যাকে মিথ্যার দ্বারা উড়িয়ে দিয়েছিলে, মিথ্যা দ্বারা সত্যকে রদবদল করো নাই। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি মানুষের কাছে মিথ্যা মিথ্যা মিথ্যার আওয়াজ উঠেছে বেশি জোরে কণ্ঠে কিনা। শিক্ষা খাতের দিকে যদি একবার নজর দেয়, আহারে একদম আমার দেশের ছেলে মেয়েদেরকে পঙ্গুত্ব বরণ করানোর জন্য পায়তারা শুরু করেছিল। একটু উদাহরণ আপনাদেরকে দিলে মনে পড়বে, এগুলি আপনাদের জানা আছে, একটু তাজা রাখার জন্য বলছি। বিগত দিনে আপনার শিক্ষা খাতটাকে কিভাবে ধ্বংস করা হয়েছিল। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে ডিম ভাজা শিখাতো, কথা কন না, আলু ভর্তা বানানো শিখাতো। বন্ধু আমার, যেটা পারিবারিক শিক্ষা, সেই শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিকে ধরে দিয়েছিল, কথা কন না। শুধু তাই নয়, শিক্ষাকে ধ্বংস করতে গিয়ে গল্প যেন বানিয়ে দিয়েছিল শরীফ থেকে শরীফা। না ভুল বলেছি? শরীফ শরীফা হয়ে গেছে। দীর্ঘদিন ছেলে ছিলাম, পরে মেয়ে হয়ে গেছে, মানে মেয়ের মনোভাব হয়েছে। আসলে কি মেয়ে হয়েছে? শরীফা হয়েছে। এই শরীফারে যদি ভাই যখন কাসেমপুর কারাগারে ছিল, শরীফারে যদি এই মেয়েদের যারা কারাগারে আছে এদের সাথে রাখতো, 1 বছর পর এই শরীফাও বের হতো আর অন্যান্য মেয়েরাও বের হতো, তাহলে দেখা যেত শরীফার কারণে অন্য মেয়েরা স্বাস্থ্য বেড়ে গেছে। আমার কথা বুঝছেন নি ভাই? স্বাস্থ্য বুঝছেন নি কোনটা বাড়ছে? আমি বেশি ভেঙ্গে বলতে পারি না, শালীনতার বাইরে আমি যেতে পারি না, এটা আমার অভ্যাসে না। আমি দেখাইছি কি দেখছেন? স্বাস্থ্য কি করতো? বেড়ে যেত। কি তামাশার শিক্ষা ব্যবস্থাটা চালু ছিল, মিথ্যা মিথ্যা। এবার আপনি আল্লাহর কোরআন দেখেন তো, কোরআন আপনাকে কি শিক্ষা দেয়? কোরআন বলে, বান্দা হে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহেরই অবকাশ নেই, মিথ্যা থাকবে তো দূরের কথা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তান মুসলমান, আপনি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ করে বলে আপনি মুসলমান, আপনার সন্তানকে নিঃসন্দেহে আল্লাহর কোরআন পড়াতেই হবে। আপনি মাদ্রাসায় পড়াবেন, সকল ছেলেরা মাদ্রাসায় দিয়ে বড় আলেম বানাবেন, এটা আর পক্ষে আমি না। আমি বলছি না আপনার সন্তান সবাইকে মাদ্রাসায় পড়ে বড় বড় আলেম বানান, এটা আমি পক্ষে না। আমি শুধু এটার পক্ষে আপনার সন্তান ছোট্ট সময় কোরআন পড়ুক, মাদ্রাসা হোক, মসজিদে হোক, ফুরকানিয়াতে হোক, আপনার সন্তান কোরআন পড়ুক। আপনার সন্তান যদি আদর্শবান হয়, এই সন্তান যদি দেশের যথেষ্ট পরিমাণের নির্ধারিত স্থানে পৌঁছায়, মনে করেন মন্ত্রণালয়ে পৌঁছায়, অথবা আপনার সন্তান যদি একজন ঠিকাদার হয়, তাহলে রডের পরিবর্তে কমপক্ষে বাঁশ দিবে না, কথা কন না কেন? রডের পরিবর্তে কমপক্ষে কি দিবে না? বাঁশ দিবে না। আপনার সন্তান যদি একজন প্রকৌশলী হয়, কষ্টিংকালেও সে এই অন্যায় কাজগুলো করবে না, কারণ তার অন্তরে আল্লাহর কোরআন আছে। এই কোরআন যদি মানুষকে চুম্বকের মতন কাজ না করে, তাহলে তো কোরআনের কাজ হয় না। কোরআন বলছে আমার কাজ হলো হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। জোরে কন্যা সুবহান। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মানুষের কাছে সেই কাজগুলো তুলে ধরবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা দলে দলে যারা দুনিয়াতে আমাকে ভয় করেছিলে, হুকুমগুলো আহকামগুলো মেনেছিলে, তোমরা আজকে জান্নাতে চলে যাও। তখন সবাই একসাথে দৌড় দিবে। একসাথে দৌড় দেওয়ার পরে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করেছিলে তারা জান্নাতে চলে যাও। তারা দলে দলে জান্নাতের দিকে রওনা করবে। যখন তারা জান্নাতের দরজার নিকটবর্তী হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের নিকটবর্তী হবে আল্লাহ বলবেন সমস্ত দরজাগুলো খুলে দাও। সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। ডেকে বলা হবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ।
যখন বলবে প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য, তখন বান্দা পাটা উঠাবে। পা উঠানোর সাথে সাথে স্মরণ হয়ে যাবে আরেকটা কথা। আমি একটা আওয়াজ দিলে আপনারা উত্তর দিবেন এই আওয়াজের। পারবেন তো? রেডি? রেডি? হাঁচি। আলহামদুলিল্লাহ। একজন উত্তর দিচ্ছে, কারণ কবরস্থানের সভাপতি তো চিন্তা করে যে সবাই তো এই জায়গায় যেতে হবে, এর আগে কিছু শিখতে হবে। আবার দিচ্ছি, রেডি? হাঁচি। দুনিয়ার জমিনে হাঁচি মারলে পরে আলহামদুলিল্লাহ পড়েছেন। আপনার সন্তান গোল্ডেন প্লাস করেছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন। আপনার মেয়ে এ প্লাস করেছে, আপনি সুন্দর করে আলহামদুলিল্লাহ পড়েছেন। ছেলে বিদেশে যাওয়ার পরে সৌদি আরবে দীর্ঘ 3 মাস গত হয়ে গেল, আকামা পাচ্ছে না। হঠাৎ করে তার হাতে আকামা পৌঁছালো। বাবারে ফোন দিয়ে বলল, আব্বা আকামা পেয়েছি। বাবা বলল আলহামদুলিল্লাহ। প্রথম মাসের বেতন আপনার হাতে পৌঁছার পরে ব্যাংকে আপনি বলছেন কি? একটু জোরে এখন কি পড়ছেন? দুনিয়ার জমিনে আপনি পদে পদে আলহামদুলিল্লাহ পড়লেন। জান্নাতে ঢোকার আগে জোরে বলুন তো একবার আলহামদুলিল্লাহ পড়া দরকার আছে কিনা? দরকার যে আছে, প্রয়োজন যে আছে, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন সূরাতুজ জুমারের মধ্যে। তারা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা জান্নাতে ঢোকার আগে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে মানলে পরে, তোমারে ভয় করলে জান্নাত দিবা, তোমার হুকুমের তাবেদারি করলে পরে জান্নাত দিবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? একটু জোরে বলেন প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা কার করবে? আল্লাহ। জান্নাতে ঢুকছে, ঢোকার পরে এদিক ওদিক তাকানো শুরু হয়ে গেল। আল্লাহর কাছে কি ভালো লাগে? কথা কন নাকি? বান্দা এদিক ওদিক তাকায়, আল্লাহর কাছে ভালো লাগে না। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ তোলা হবে, ও আমার ফেরেশতারা দুনিয়ার জমিন থেকে আমার বান্দা, আমার বান্দি আমার তাবেদারি করে, আমারে ভয় করে, তারপরে দুনিয়ার থেকে চলে আসছে আজকে এখানে। তোমরা তার জন্য বসার বন্দোবস্ত করো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দারে বসার জন্য একটা সিংহাসনের বন্দোবস্ত করে দিবে। আর একটা উপমা দিলে সহজ করে বুঝে আসবে আপনাদের। বরযাত্রী যদি আপনাদের এলাকায় আসে, প্রথমত তারে কি করেন? না না, প্রথমে কি করেন? বসতে দেন। প্রথমে কি করেন? বাইরে চেয়ার বিছানো আছে, আবার একটা প্যান্ডেলের ভিতরেও চেয়ার বিছানো আছে, আছে কি না করে? তখন আপনি তাকে বসতে দিলেন। এরপরে বসার পর আপনি তারে কি করলেন? আরে ধরেন না, আপ্যায়নটা শুরু করি না, এটা দিয়ে শুরু করি। কি দেন? হ্যাঁ না, কি দেন? শরবত। এরপরে কি করেন? খাবার এনে প্রস্তুত করে সামনে দেন। ঠিক আছে তো? এগুলো কোথায় পেলেন আপনারা? এই যে একটা সিলসিলা, এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কোথায় পেলেন? এই কোরআন দিছে আপনাদেরকে, এই ধারাবাহিকতা আল্লাহর কোরআন দিছেন। সুবহানাল্লাহ বলছেন। জান্নাতীরা জান্নাতে যখন দাঁড়িয়ে থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, আমার বান্দা বান্দিরে বসার বন্দোবস্ত করো। কেমন বসার বন্দোবস্ত? দুনিয়াতে আপনার প্রিয়জন রান্না বন্ধ, যেহেতু আমার আল্লাহর দফতর থেকে খাবার বন্ধ আছে, সেহেতু তোমার দাওয়াতে আমি এসেছি। কেবলমাত্র এক লোকমা হয়েছে, আরেক লোকমা লাগবে। সুবহানাল্লাহ বলছেন না? কারণ আমার আল্লাহর দাওয়াত বন্ধ, আমার আল্লাহর পক্ষ থেকে আজকের খাবার বন্ধ তোমার দাওয়াতের কারণে। সুলাইমান নবী আল্লাহর পায়ে সিজদায় পড়ে বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার প্রতিপালক, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। তুমি যদি ক্ষমা না করো, আমার আর কোনো ক্ষমাকারী নাই। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, আমার কোনো ক্ষমাকারী নাই। ওয়া তারহামনা, তুমি আমার উপর দয়া দান করো। আর আল্লাহর চেয়ে অধিক দয়াশীল জুড়ে বলুন তো কেউ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যে খাবার প্রস্তুত করেছিলেন, খাবার গ্রহণ করার জন্য সমুদ্র থেকে যে মাছটা গিয়েছিল, বলেন তো এমন মাছ আল্লাহর জন্য কলিজা ভুনা দিয়ে কয়টা লাগবে? কথা বুঝাইতে পারছি না, মানে কথাটা বুঝাইতে পারছি নি? মাছের কলিজা দিয়ে আল্লাহ মেহমানদারি করবে জান্নাতীদের। এখন সুলাইমান নবীর ডাকে যে মাছ সমুদ্রের থেকে উঠে আসছিল, সমস্ত প্রাণীদের খাবার খেয়ে নিঃশেষ করেছিল, তার কলিজাও তো ছিল। কথা কন নাকি? ছিল কি ছিল না? তো আল্লাহর পক্ষে এরকম মাছ প্রস্তুত করা সম্ভব নয়। কথা কন নাকি? সম্ভব নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার আইটেম হবে তোমাদের জন্য, ওয়ালাহুমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার আইটেম হবে পাখির গোশত। দুনিয়াতে গরু খাইছো, দুনিয়াতে খাসি খেয়েছো, মুরগি খেয়েছো, নানাবিধ তুমি গোশত খেয়েছো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতে পাখির গোশতের দ্বারা মেহমানদারি করানো হবে। বান্দা খেয়ে অবস্থাটা এরকম হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা অনেক খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলছেন না? দুনিয়াতে খাওয়ানোর জন্য ডাক্তারের নিষেধাজ্ঞা আছে, আসেনি ভাই? কি বলেন? ডাক্তারের নিষেধাজ্ঞা আসেনি? ডাক্তার বলে দিয়েছে, লিডার শোনেন, ডায়াবেটিক্স কিন্তু খুব মাত্রা বাড়তি, হাই কোলেস্টেরল, খবরদার লাল গোশত, লাল মাংস ঠাসও করবেন না। বলে কি বলে না? এখন মিষ্টি, সর্বনাশ। কথা কন নাকি? মিষ্টি সর্বনাশ। ডাক্তারের কাছ থেকে আসার পর মিষ্টিটা যখন সামনে আসে, কি কন? মনটা কি বলে? নিষিদ্ধ কাজের প্রতি আকৃষ্টতা কম না বেশি? যত নিষিদ্ধ কাজ আছে, একটা উদাহরণ দিলে বুঝবেন। এই ধরেন, এই বোতলটা ভর্তি পানি আছে, আপনার চাচা বোতলটা দিল ছোট চাচার কাছে নিয়ে পৌঁছানোর জন্য, কিন্তু সিস্টেম করে 2টা কি বলে টিস্যু দিয়া মুড়ালো, আবার একটা কাপড় দিল, আবার কষ্টিপ দিয়ে বেঁধে আপনার মনে করেন হাতে দিয়ে বলছে, এই বোতলটা তোমার ছোট চাচার কাছে পৌঁছিয়ে দিবা, খবরদার রাস্তায় কিন্তু এটা খুলবা না। আসলে এটার ভিতরে আছে কি? জোরে বলেন, কি আছে? রাস্তা দিয়ে যাবে আর চিন্তা করবে, কি ব্যাপার, চাচা তো কখনো আমাকে এইভাবে বলে না, কেন তিনি এই কথা বললেন? গিয়ে আত্মবিশ্বাসশীল ছেলে তো, তারপরে ছোট চাচার কাছে পৌঁছিয়ে বলছে, চাচা এটার ভিতরে কি দিছে বড় চাচায়? পানি দিছে। কত আপনি মিছা কথা বললেন? কথা কন নাকি? না আপনি মিথ্যা বলেছেন, এ পানি হলে কি আমাকে এইভাবে নিষেধ করতো? আরে বোকা ছেলে, এটার ভিতরে পানি দিয়েছে। কনা চাচা আপনারও অনেক মানি, আপনি মিথ্যা বলবেন না। কনা সত্য বলছি, কোথায় তাইলে আমার সামনে একটু খুলেন। কথা কন নাকি? কি করতে? খুলেন। কাহারে নাসুর বান্দা, যা। এরপরে কষ্টি পেছানোটা খুললো, কাপড় খুললো, এরপরে টিস্যু খুললো, খোলার পরে কি বের হয়েছে? কি কামটা করলো বড় চাচায়? পানি দিছে। এটা আবার এত কিছু বাইন্ডিং করে দেওয়া লাগে নাকি?
আমার আবার নিষেধ করে দিছে। তো নিষেধ করার কারণে তার এটা দেখার আগ্রহ কম ছিল না বেশি ছিল? এই জন্য বলছি নিষিদ্ধ কাজের প্রতি আকৃষ্টতা কম না বেশি? ডাক্তার বলে দিল মিষ্টি টাচও করবেন না, কিন্তু পায়েস চোখের সামনে, এটা আমারও একই অবস্থা হয়েছে। চোখের সামনে কি লাল মাংস টাচও করবেন না, কিন্তু বাঙালির সবচেয়ে সুস্বাদু খাবারের নামই হলো গরুর গোশত। আগেকার দিনে যদি কোথাও গেলে পরে দাওয়াতে গরুর গোশত না খাওয়াতো, তাইলে কথা দূর কোনো মানুষই না, মানুষের কাতারেই পড়ে না, গরুর গোশতই তো খাওয়াছে। কথা কন না কেন? এদিকে নিষিদ্ধ জিনিস, এই নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্টতা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, বান্দারে তুমি আজকের দিনে খাবার যেহেতু খেয়েছো, দুনিয়াতে তোমার নিষিদ্ধ ছিল কিছু খাবার, আজকে আমার পক্ষ থেকে কোনো নিষিদ্ধতা নাই, যত ইচ্ছে খাও। তখন সে বান্দা পরিতৃপ্ততার সাথে খাবে। খাবার পরে দেখেন এরকম, এটার আপনারা কি বলেন, কি বলেন? শান্তি না এরকম করে যে একটু মুসুর দেন, কথা কোন কি দেন? মুসুর দেন। আল্লাহ অনেক খাইছি গো, আল্লাহ মুসরি শুরু করেছেন। এখন আল্লাহ গো তোমার জান্নাতটা একটু ঘুরে দেখতাম। হ্যাঁ ঠিক আছে। স্মরণ পড়ে গেল আবারও, বান্দা ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বান্দার কাছে আমার ব্যয় সাহেবের বাড়িতে গেলে, আমার ভাই অথবা আমার আত্মীয়র বাড়িতে গেলে পরে খাবারের শেষে এনে ফ্রুট দিত, ফল টল দিত, তোমার কাছে কি কোনো ফল নাই নাকি? সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ বলে নাই মানে দেখেন কেমনে আল্লাহ নাই মানে বলে। ডেকে বলবে, আল্লাহ তোমার কাছে কোনো ফল টল নাই নাকি? সাথে সাথে বলবে অবশ্যই আছে। তারপরে ফলগুলো সামনে এনে দিল। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ ডেকে বলেন এই যে ফলটা যা আছে সবগুলো তোমাদের জন্য, যত ইচ্ছে খাও, আমি আল্লাহ একবারের জন্য বাধা দিব না। সুবহানাল্লাহ। এরপর সামনে যাবে, আল্লাহরে গিয়ে বলে, আল্লাহ খাওয়াইছো আলহামদুলিল্লাহ, তবে আমার একটা কথা আছে, একটু ঘোরাঘুরির প্রয়োজন, তোমার জান্নাতটা ঘুরে দেখতে চাই। কি বলো? অবশ্যই ঘুরবে, তোমার জন্যই তো এটা। ঘুরতে বের হলো, হঠাৎ করে মোটা একটা গাছ চোখের সামনে পড়ল, একটা বিশাল আকারের ফল ঝুলে আছে। ঝুলা দেখেই বান্দা এবার ডাক দিবে, আল্লাহ এই ফলটা যেন কেমন লাগে, আল্লাহ খাবানি? হ্যাঁ খেতামই তো। মুহূর্তের ভিতরে বলবে, আল্লাহ আমি তো এই আটঘরিয়া থেকে, সরাবাড়িয়া থেকে কোটা নিয়ে আসি নাই, এত মোটা গাছে উঠবো কি করে যেটা আমি পারতে পারি? কোটা বুঝেন তো, বাঁশের কোটা নিয়ে আসি নাই তো। আল্লাহ বলে কোটা লাগবে না, শাখাটারে আস্তে করে বাঁকা করে তার মুখটার কাছে আনবে, মুখের কাছে আনার সাথে সাথে একটা আওয়াজ দিবে। কোরআনে তার দলিল পেশ করেছেন, বান্দা বলবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, উতু বিহি মুতাশাবিহা, এটা তো আগেরটারই মতো যেটা আমি আগে খেয়েছিলাম। আল্লাহ বলে না, দেখতে একই রকম হবে, স্বাদ হবে ভিন্ন। একটু উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। ফলের যত ব্যবসায়িক আছে, ফলের ব্যবসায়িকেরা দুই ধরনের ফল বেশি, একটা হলো কমলা আর একটা হলো কেনু। কথা কন না কেন? একটা কি কমলা আর একটা কি কেনু। কেনু মালটা না, মালটা তো আরেকটা। কমলা হলো খেতে মিষ্টি, কেনু হলো চুটকি, একটু টক টক লাগে। যদি কেউ কমলা না চিনে, অসাধু ব্যবসায়ীরা কেনুরেই কমলা বলে তার হাতে ধরিয়ে দেয়। এরকম অসাধু ব্যবসায়ী জুড়ে বলুন তো আছে কিনা? আমার ভাইরা, দুনিয়ার জমিনে একটা আর একটার মতনই, প্রায় সেম টু সেম। আল্লাহ বান্দারা সেদিনও বলবে উতু বিহি মুতাশাবিহা, এটা তো দেখতে আগেরটারই মতো। কথা বলার সাথে সাথে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন, না না, দেখতে একই রকম হতে পারে তোমার কাছে, কিন্তু স্বাদ আমি আল্লাহ ভিন্ন রেখেছি। বান্দা যখন খাবে, খাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আমি যখন খাবার খেতাম তখন তোমার একজন বান্দি আমার ঘরে ছিল, সেই বান্দি আমার জন্য সেবা দিত, তোমার কাছে কোনো সেবা শোভা নাই নাকি? কথা কন নাকি? সেবা নাই তোমার কাছে? যখনই কথা বললো তোমার কাছে কোনো সেবা নাই, আল্লাহ নাই মানে এই মুহূর্তে ডেকে বলা হবে, সেবক যারা সেবিকা আছে, সেবক নয়, সেগুলো হলো সেবিকা। তিনি বলেন, এটা এমন সেবিকা দুনিয়ার জমিনে একবার চোখ ফেললে পরে যুবকেরা তার পিছে দৌড়াতে শুরু করত। সুবহান। আপনার ছেলেরে বিবাহ করাবেন, মনে করেন মেয়ে দেখতেছেন, এখন কি ছোট ছোট চোখ, যে এটারা বিয়ে করাবেন? বুঝেন নাই? মেয়েটার একেবারে ছোট ছোট চোখ, বিয়ে করাবে? কোনটা সর্বনাশ, এটা একেবারে ছোট চোখ, না এটা দিয়ে চলবে না। এই যে ছোট চোখ দেখে চলে আসলেন, আল্লাহ বলেন আমার কাছে কোনো ছোট চোখ নেই। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। ঢাগর চক্ষু বিশিষ্ট সচ্চরিত্রা নারীদের বন্দোবস্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দান করে দিয়েছেন। তখন এই অবস্থায় বলা হবে, তোমার জন্য সব সেবিকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি শুধুমাত্র একটা কারণে, সেই কারণ হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি সেদিন বলেছিলাম দুনিয়ায় তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির থেকেই মাটিতেই আবার রাখা হবে, আবার এই মাটির থেকেই উত্তোলন করা হবে। কে কি করেছিলে সব কিছু ফায়সালার দিনে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আজকে তোমার সকল কিছু বুঝিয়ে দিলাম। সুতরাং দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব কিছুর ফায়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য হুকুম জুড়ে বলুন, পালন করব কার? আর জোরে হুকুম পালন করব কার? কেন করবেন বলেন? কেন করবেন? আল্লাহর গোলামি পায়ে কেন সেজদা দিবেন বলেন? এটার কোনো দলিল আছে? আল্লাহ সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, নবী আমার বলুন তাদেরকে কেন গোলামি করতে হবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। কুল, ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে, জুড়ে বলুন কার গোলামি করার জন্য? এজন্য গোলামি করতে হবে, জুড়ে বলুন কার? আল্লাহর। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর গোলামি ছাড়া ভিন্ন কোনো পন্থা অবলম্বন করে আল্লাহকে পাওয়া কথা কোন নাকে যাবে? দৌড় মারলেন খাসি নিয়ে, আসেনি খাসির জায়গা, খাসি নিয়ে দৌড় দিলেন, ওয়াল্লাহি আপনার আমল ইমান বরবাদ হয়ে যাবে। আমি বলিনি, পৃথিবীতে আপনি যত আমলদার হন না কেন, কিন্তু আপনার জীবনে শিরক আছে, সব বাতিল, এই গুনাহ আল্লাহ কষ্টিংকালেও মাফ করবে না। সূরাতুন নিসা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, হে পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ ডাক দিয়েছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না, ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আমি আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করি না, আন ইউশরাকা বিহি, যারা আমার সাথে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে জুড়ে বলুন তো ক্ষমা করে দিতে পারেন কে?
মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেখ, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ বলেন তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই রাখা হবে। যে যত বড়ই হোক না কেন তার জন্য আলাদা কোনো বিছানা, কথা কন্যাকে বিছানা। উদাহরণস্বরূপ বাংলাদেশের এক সময় শ্রেষ্ঠতম ধনী ছিলেন কিশোরগঞ্জের জহিরুল ইসলাম, আপনারা নাম শুনেছেন নিঃসন্দেহে। আমি একবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলাম। এলাকার লোকেরা আমাকে দেখে মাত্র বলতেছে, হুজুর শফিউল্লাহ হুজুর আপনি এখানে দাঁড়িয়ে হাসতেছেন, কারণটা কি? আর আপনি তো এখানে দাঁড়ানোর কথা না। আমি বললাম কেন? উনি তো আর আপনার সাথে এরকম। আমি হ্যাঁ, একদিনের পরিচয় ছিল। সাথে সাথে বলতেছে তা আপনি হাসলেন কেন? আমি হাসলাম কেন? এত ধনাঢ্য ব্যক্তি, বাংলার শ্রেষ্ঠতম ধনী, কিন্তু আমি কবরটার দিকে তাকিয়ে হাসতেছি। ওনার কবরের মধ্যে যে একটা গালিচাও কেউ দিল না। কথা কন না কেন? দিবে দিবে। ছেলেরা যদি ইচ্ছে করত স্বর্ণ দিয়ে বাধাই করে তারপরে কবরটাকে রাখতে পারত, নিচে অন্য কিছু বিছিয়ে দিতে পারত, কিন্তু ইসলামও সাপোর্ট করে না, সমাজ সাপোর্ট করে না, জাতীয় সাপোর্ট করে না, ব্যক্তি জীবনেও সেটার কোনো আদর্শিক বয়ান নাই, দিল না। তাহলে বুঝলাম কি? অফিহা নুঈদুকুম, যে যত বড়ই হোক না কেন তার জন্য আসল ঠিকানা কি হবে? একটু জোরে বলেন, আসল ঠিকানা কি হবে? সে খবরই তোমাকে রাখবে, এ মাটিতেই রাখা হবে। অমিনহা নুখরিজুকুম, আল্লাহ বলবেন বান্দা আমার দীর্ঘদিন পর্যন্ত কবরে শুয়ে আছে, দীর্ঘদিন পর্যন্ত কবরে শুয়ে আছে, তাদের সবাইরে একবারে উঠাও। অনুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাস, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত করা হবে, একসাথে সবাইকে সেদিন উঠাবে। তারাতান উখরা, কে কি করেছিলাম ময়দানে হাসরে উপস্থিত হওয়ার জন্য আল্লাহর কাছ থেকে বুঝে নিতে। সুতরাং ভাইয়েরা আমার, বুঝে যেহেতু নিতে হবে, আর বুঝিও যেহেতু আল্লাহ দিবেন, সেহেতু আমাদেরকে ওই মাটিতে যাওয়ার আগেই নিজেদেরকে কবরের কিছু সামানাদি তৈরি করার কথা কোন প্রয়োজনীয়তা আছে কিনা? কবরের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। পরীক্ষার হল দুনিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন বান্দা হে শোনো, দুনিয়া তোমার জন্য কি, আমি জীবন এবং মরণ দুটা দিনই, এই দুটা দিয়েছি শুধুমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য কে আমার কাছে আমলের দিক থেকে উত্তীর্ণ। জোরে কন্যা সুবহান। আমরা যে যে অবস্থানে আছি প্রত্যেকের জন্য দায়িত্ব হচ্ছে নিজেরটাকে নিজে প্রস্তুতি নিয়ে যাওয়া। সেজন্য আসুন আমরা আল্লাহর জন্য নিবেদিত হই। কিছু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আসেনি? কথা কন্যাকে ভাই আসেনি? আপনাদের শেষ বেলায় কষ্ট নিয়েন না, আর উঠেনও না। 2 মিনিট আপনাদেরকে আরেকটু কষ্ট দিচ্ছি। শেষের বেলায় আমার কাছে একটা চিরকুট ধরিয়ে দিয়েছেন ওস্তাদ, যে বললেন যে শেষে আপনার কাছে কিছু কেউ দিতে চায়। আসলে আমি এটা পারি না, আমি ফার্স্ট টাইমই বলি যে দেখেন আমি কালেকশন